হ্যালো ইন্ডিয়া, ওয়েলকাম টু নিউজ সুপার। আপনাদের সঙ্গে আমি তানিয়া। তো একটা বিষয় আমরা ঘটনাক্রম হয়েছে আজকে আপনার কাছে এসেছি। ঘটনাটা আপনারই পাশাপাশি পড়োশি বা প্রতিবেশী বলা যায়। একসাথে আপনারা রাজনীতিও করতেন। প্রবীর তৎকালীন তৃণমূলের টাউন সভাপতি ছিলেন এবং এই হালিশহর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন বটে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে তার বাড়িতে ব্যাংকের লোকজনেরা এসছে এবং পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। এক সিস্ট যেটাকে বলে ফোরক্লোজড করা হচ্ছে। আপনি কি এই বিষয়টা কিছু জানেন? না, আমি এই বিষয়ে কিছু জানি না। ব্যাপারটা হচ্ছে, আমি যখন রাস্তা দিয়ে, আমার এক সহকর্মী আজকে মারা গেছে, সেখান থেকে যখন ফিরছি তখন দেখছি প্রচুর পরিমাণে পুলিশ, তারপরে ব্যাংকের লোকজন। তা আমি ওখানে দাঁড়াইনি, একজনকে জিজ্ঞাসা করলাম ওটা কী ঘটনা, বলে প্রবীর সরকারের বাড়ি সিজ করতে এসছে, লক অ্যান্ড কি করবে এবং সমস্ত মাল ম্যাটেরিয়ালগুলো বাইরে বার করবে, সেই প্রসেস চলছে। তা আমাকে বললো আপনি দাঁড়ান। তা ওইখানে দু একজন সাংবাদিক ছিল, তারা বললো আপনি কিছু বলুন। আর আমি কিছু বলবো না, এই বিষয়ে কিছু বলবো না। তো ঘটনা হচ্ছে যে কতটা লোন নিয়েছে, কি নিয়েছে, কোন ব্যাংক থেকে নিয়েছে, পাশে থাকি কিন্তু জানি না। তারপরে ব্যাংক স্বাভাবিক কারণে আমি শুনেছি যেটা, যে ইলেকশনের আগেই নাকি বাড়িটা নেয়ার কথা ছিল, ইলেকশনের জন্য নেয়নি, আজকের এসে বাড়ি সিজ করে নিয়ে গেছে। তাদের দেনা তারা প্রাপ্য ছিল, সেই জন্য তারা আজকে বাড়িটাকে রিকুইজিশন করে নিয়ে নিয়েছে। আপনি কি একটু দুঃখিত, মর্মাহত? না, ব্যাপারটা হচ্ছে বাড়িটা চলে যাওয়াটা আমার কাছে দুঃখজনক। কারণ ওপার বাংলা ছিন্নমূল উদ্বাস্ত অবস্থায় আমরা যখন এখানে এসেছিলাম, পবিত্র 2 মাস জুনিয়র ছেলে, ও তো পলিটিক্সে আমার ধারে কাছে কোনো দিনও ছিল না। ও পাওয়ার পলিটিক্সের নেতা। ওর দাদার সাথে ছিল আমার মূল লড়াই, আর কানু সরকার। আমি আবুদার টিম করতাম, ওর দাদা জগৈদার টিম করত। কিন্তু রাজনৈতিক সৌজন্যতা, রাজনৈতিক বদন্যতা, আমার তখন প্রচুর শক্তি, আবুদার শক্তি মানে আমার শক্তি, অঞ্চলের লোক, কিন্তু মাত্রাতিরিক্ত কোনোদিনও ছাড়ায়নি। কানুদাকে সেই সম্মানটাই দিতাম, কারণ কানুদা যেহেতু আমার দাদার বন্ধু। পলিটিক্সে মমতা বন্দ্যোপাধ্যায়, সোমেন মিত্র সেই টিম ছিল, আমরা সোমেনদার টিম করি, সেই অবস্থায় ছিল, কিন্তু সম্মানটা আমাদের রাখলাম। এবং আপদে বিপদে যখন কানু সরকার কোনো পড়তো, কানু সরকার কিন্তু আমাকে ডাকতো, আমি তাকে যতটা সৎ পরামর্শ দেওয়ার সেটা দিতাম, এবং কানুদা গ্রহণও করতো। কানুদা আমার কাছে আসতো, আমিও কানুদার কাছে যেতাম। পলিটিক্যাল লড়াই ছিল, কিন্তু মতাদর্শ আলাদা ছিল, কিন্তু ভ্রাতৃত্ব বোধটা কিন্তু আমাদের ভিতরে ছিল। সেটা এর ভিতরে ছিল না। নিজেকে অনেক বেশি দাম্ভিকতা, অনেক বেশি পাওয়ারের বলিয়ান হয়ে যা ইচ্ছে তাই মনে করতো। তো আমি তো জানি যে পলিটিক্সে যদি ক্ষমতায় থাকি তখন মিয়মান হতে হয়, নম্র হতে হয়, ভদ্র হতে হয়, বিনয়ী হতে হয়। আর যখন বিরোধী থাকব তখন আপোষহীন সংগ্রাম এবং বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। এখন আমরা যেটা করে এসেছি, এই পাওয়ারের ভেতরে থেকে যেই জিনিস আচরণগুলো করতো, আমার মান্যতা দিতে পারতাম না। আমি অনেক সময় বিধায়ককে বলেছি, বিধায়ককে এটাও বলেছি যে এই পাপের বোঝা কিন্তু তোমাকে বইতে হবে। যা রেজাল্ট হবে আফটার ইলেকশন তো মিলিয়ে নিও। কী রেজাল্টটা অপেক্ষা করছে 1, 2, 3, 3টে ওয়ার্ডে কী রেজাল্টটা অপেক্ষা করছে আমি বলে দিয়েছিলাম। মানে আপনি আজ করতে পেরেছিলেন? আমি সোনাইকে স্ট্রেটলি বলেছি, যেখানে 20টা পার্টের ভেতরে 17টা পার্টে হারবে, কিন্তু দেখা গেছে 18টা পার্টে হেরেছে। আমার কমিটমেন্টে একটা বেশি পার্টে হেরেছে, আমি এটা বলেই দিয়েছিলাম। বাবু, এই যে কথাটা আপনি বললেন, কোট আনকোট, প্রবীর সরকার একদা দাপুটে তাবর নেতৃত্ব ছিলেন, পাওয়ারের নেতা, পাওয়ারের নেতা ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে করা যেতে পারে না সেই পাওয়ারফুল নেতার এমন কি দিন চলে আসলো যে ব্যাংকের ফোরক্লোজ করতে হচ্ছে? এটাই কি ওনার কি এই একটাই প্রপার্টি ছিল? না না, আমি দেখুন ওনার কতগুলো প্রপার্টি আছে না আছে, আমি এই বিষয় নিয়ে কখনো আলোকপাতও করিনি, আমি জানারও চেষ্টা করিনি। শুনেছি কল্যাণীতে একটা, আমি জীবনে, আমি পাশে থাকি কিন্তু ওর ওই কি একটা বিয়ে বাড়ি টিয়ে বাড়ি করেছে, আমি দেখতেও যাইনি। তো যাই হোক,
সেটা তার সম্পত্তি কিভাবে হয়েছে না হয়েছে আমার সে চর্চা করার দরকারও নেই, প্রয়োজনও নেই। আমি শুধু পার্থভূমিকে একদিন বলেছিলাম যে আজকে যারা তৃণমূলের স্করপিও টরপিও 3টে 4টে গাড়ি নিয়ে ঘুরছে, গরুর দড়ির মতন সোনার নিয়ে ঘুরছে, হাতে 10-12টা করে আংটি, প্লিজ তাদের 2009 সালের আগে ব্যাংকের অ্যাকাউন্টটা একটু খোঁজ করে দেখিস তো তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা। অধিকাংশ এই নেতাদের ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকাই খুঁজে পাবি না, কারণ তারা তখন বিড়ি ফুঁকে খেত। কিন্তু আমি বলতে পারি, আমি যেহেতু গভর্নমেন্টের একটা চাকরি করি, আমার যেহেতু নেট ব্যাংকিং সিস্টেমে আমার পেমেন্ট হয়, আমার ব্যাংকের স্টেটমেন্টটা দেখাতে কখনো আমি অরাজি হব না, করব না, অস্বীকারও করব না। আমি কেন হব? আমি তো ব্যাংকের অথরাইজ পার্সন, আমার চাকরি করি, আমার টাকা ব্যাংকে থ্রু ব্যাংক আমার পেমেন্ট আসে। তো যাই হোক, এখন সেই জায়গায় দেখলাম যে এরা হঠাৎ করে এত বড় হলো। আজকে শুনতে খুব খারাপ লাগে, 2 দিনের জন্যই হোক আর 2 বছরের জন্য হোক আর 12 বছরের জন্য তৃণমূল কংগ্রেস দলটা তো করেছি, কিন্তু এই যে এত চোর, এই যে সোনা টাকা পাহাড় এইসব শোনা যাচ্ছে, আমি এটা তো নির্বাচনের আগেই বলেছিলাম যে ওই লক্ষ্মীর ভাণ্ডার আর যুবসাথী দিয়ে এই নির্বাচনে বৈতরণী পার হবে না। মানুষ ক্ষেপে আছে 26,500 চাকরি, মানুষ ক্ষেপে আছে অধ্যত্ত অবিচার, মানুষ ক্ষেপে আছে গুন্ডাইজমের জন্য, মানুষ ক্ষেপে আছে হঠাৎ করে 10-12 বছরে বিশাল প্রাচুর্য বিশাল সম্পত্তি যাদের হয়েছে তাদের বিরুদ্ধে। অর্থাৎ দীপনবাবুর এই কথাটা নিয়ে এবার আমি আমার দর্শকদের কাছে জানাতে চাই যে দেখুন, সংবাদ পরিবেশন করার পূর্বে আমাদের সূত্র মারফত বিভিন্ন তথ্য নিতে হয়, কারণ ইনপুট যদি আমরা না পাই আমরা আমাদের জনগণকে গোটা বিষয়টা জানাতে পারবো না। সেক্ষেত্রে জানা যায় যে প্রবীর সরকার, যে কিনা হালিশহর 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একদা, তথা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতিও তিনি ছিলেন এই হালিশহরেরই, সেখানে দাঁড়িয়ে আজকে পিএনবি রিজিওনাল অফিস থেকে তারা এসছে। সেখান থেকে জানা যায় যে এর পূর্বেও তাকে নোটিশ কিন্তু দেওয়া হয়েছিল অ্যাপ্রক্স 60 লাখ। সেই লোনের নোটিশ কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কর্ণপাত করেননি প্রবীর সরকার। সেক্ষেত্রে দাঁড়িয়ে অর্থাৎ আজ 31শে জুলাই ব্যাংক রিজিওনাল অফিস থেকে তারা আসে এবং সঙ্গে পুলিশ প্রশাসনের আধিকারিকরাও তারা উপস্থিত। যে সমস্ত জিনিসপত্র সেই বাড়ির মধ্যে রয়েছে প্রবীর সরকারের, সেই জিনিসপত্রগুলোকে বাড়ির থেকে বের করে আনা হয় এবং বের করার পাশাপাশি এরপর সেই বাড়িটি প্রথমে সিল হবে এবং সিল করার পর নিয়মাবলী অনুযায়ী আসছে, এরপর অকশনের দিকে যাবে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে জানেন মানুষের মনে। কেউ কেউ বলছে প্রবীর সরকার তো আমার থেকে চাকরির নাম করে এত লাখ টাকা নিয়েছে, কেউ কেউ বলছে এই নেতা তো অনেকবার আমাদের ভুলিয়ে ভালিয়ে টাকা নিয়েছে। টাকা তোলার অর্থাৎ মানি এক্সটর্শনের একটা অভিযোগ সাধারণ মানুষের থেকে আসছে বিভিন্ন সংবাদের মধ্য থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে দাপুটে তৃণমূল নেতা, যার এত বুদ্ধি বিচার বিবেচনা, তার হঠাৎ করে ব্যাংক মারফত বাড়িটি ফোরক্লোজ করা হলো, এটার পেছনে কোথাও কি নিজেকে সেফ জোনে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছেন বলে কি মনে করা হচ্ছে না? কারণ এই একটা জমি বা একটা প্রপার্টি কি প্রবীর সরকারের আছে না, এর বাইরেও অনেক কিছু আছে। সেই নেতার হঠাৎ করে এই বাড়িটি অর্থাৎ হালিশহরের পৌরসভার মধ্যস্থিত অঞ্চলের যে বাড়িটি, সেই বাড়িটি হঠাৎ করে ব্যাংক দ্বারা ফোরক্লোজ করাটা অনেকাংশের মধ্যেই কিন্তু এক গভীর কৌতূহলের দেখা দিচ্ছে। কেউ কেউ মনে করছেন প্রবীর সরকারের মতো বুদ্ধিদীপ্ত নেতা সে হয়তো সেফ জোনে যাওয়ার জন্যই তার এই ব্যাংক দ্বারা অর্থাৎ বাই দ্য ব্যাংক বাড়িটি ফোরক্লোজডের একটা উত্থাপনা কিন্তু চলছে। ততক্ষণ চোখ রাখুন, দেখতে থাকুন নিউজ সুপার। নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর, সববার খবর। ধন্যবাদ। সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী।